বন্ধুরা, আপনি কি জানেন গরিলা কিভাবে মিলিত হয়, কিভাবে এরা বাচ্চা জন্ম দেয়? গরিলা এমন একটি প্রাণী যারা একটা না 2 ঘন্টা পর্যন্ত যৌন মিলন করতে সক্ষম। অবাক করার বিষয় হলো এরা মিলন করার পর 7 ঘন্টা পার হওয়ার আগে কোনো ধরনের খাবার গ্রহণ করে না। গরিলার দাঁত দিয়ে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হাতিয়ার তৈরি করা হয়। গরিলা এমন একটি প্রাণী যারা রাতের বেলা স্পষ্ট দেখতে পায় এবং এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। গরিলার চোখের পানির মূল্য কোটি টাকায় বিক্রি করা হয় এবং গরিলার মূত্র দিয়ে এমন এক ধরনের ঔষধ তৈরি করা হয় যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। গরিলার এক ফোঁটা বীর্যের দাম কয়েক লাখ টাকায় বিক্রি হয়, কারণ এদের বীর্য দিয়ে এমন কিছু তৈরি করা হয় যা আপনার চিন্তার বাইরে। আজ আপনাদেরকে গরিলা সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জেনে আপনি অবাক হয়ে যাবেন এবং কিভাবে এরা মিলিত হয় তাও দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার পর গরিলা সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। গরিলা দিয়ে এমন কিছু করা সম্ভব যা আপনি এতদিন স্বপ্নেও ভাবেননি। তো সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। জানলে অবাক হবেন, একটি গরিলার আয়ুকাল 500 বছরেরও বেশি হয়ে থাকে। অর্থাৎ একটি গরিলা 500 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এই গরিলা তার আগেই মারা যায়। এর কারণ হলো এদের রোগ হলে চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা থাকে না। তবে আফ্রিকার কিছু জঙ্গলে 500 বছরের পুরনো কিছু গরিলা এখনো রয়েছে। জানলে অবাক হয়ে যাবেন, একটি পুরুষ গরিলা যখন মেয়ে গরিলাকে দেখতে পায় তখন নিজের বুকের উপর বারবার হাত দিয়ে জোরে আঘাত করতে থাকে। এখন হয়তো ভাবছেন গরিলা এমনটি কেন করে, এতে করে কি সে নিজের বুকে ব্যথা পায় না? তো আপনাদের জানিয়ে রাখি, গরিলা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা চাইলে 15 থেকে 20 জন প্রাপ্তবয়স্ক মানুষকে একাই ঘায়ল করে নিতে পারে। আর এরা মূলত ফিমেল গরিলাকে আকর্ষিত করার জন্যই নিজের শক্তি প্রদর্শন করে এইভাবে। আর যখন ফিমেল গরিলা পটে যায় তো তখন ওই ফিমেল গরিলার সাথে এরা যৌন মিলনে লিপ্ত হয়। তবে আপনাকে জানিয়ে রাখি, ফিমেল গরিলাকে পটাতে হলে গরিলার অনেক কসরত করতে হয়। একটি গরিলার সাথে মিলন করার জন্য 5 থেকে 6টি পুরুষ গরিলা মারামারি করে এবং এই যুদ্ধে যে বিজয়ী হয় সেই মিলন করতে পারে। জানলে অবাক হয়ে যাবেন, গরিলা আকারে শক্তিশালী এবং বিশাল আকারের হলেও এরা খাবার হিসেবে বাঘ সিংহর মতো অন্য প্রাণীকে শিকার করে না, বরং এরা শাকাহারী, অর্থাৎ বনের লতাপাতা খেয়ে এরা বেঁচে থাকে। তবে তাই বলে ভাববেন না যে এরা নিরীহ প্রাণী। যেমনটা জঙ্গলের নিরীহ প্রাণীদেরকে বাঘ সিংহ শিকার করে খেয়ে নেয়, কিন্তু একটি গরিলাকে ভুল করেও কোনো বাঘ সিংহ শিকার করতে আসে না। কারণ যদি কোনো গরিলা একবার রেগে যায় তো বাঘ সিংহ তো দূরের কথা, হাতিকেও পর্যন্ত এরা বিন্দু মাত্র ছাড় দেয় না। বাঘের মতো প্রাণীকে তো এরা জাগিয়ে আচার দিয়ে 2 ভাগ করে নেয়। জানলে অবাক হয়ে যাবেন, এরা মানুষের মতো কথাও বলতে পারে। এবার হয়তো ভাবছেন গরিলা আবার কিভাবে কথা বলে। তো আপনাদের জানিয়ে রাখি, একটি গরিলা অন্য গরিলার সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এদের নিজেদের ভাষায় কথোপকথন করে থাকে। যদিও এই ভাষা মানুষ বুঝে না, কিন্তু গরিলার ভাষা গরিলা ঠিকই বুঝতে পারে। জানলে অবাক হবেন, গরিলার একটি আশ্চর্যজনক বিষয় হলো গরিলা মানুষ বা অন্যান্য প্রাণীর মতো পানি পান করে না। অর্থাৎ এরা মাসে মাত্র 2 থেকে 3 বার পানি পান করে। এবার হয়তো ভাবছেন এরা তাহলে পানির চাহিদা কিভাবে পূরণ করে। মূলত এরা বিভিন্ন ফল খেয়ে পানির চাহিদা পূরণ করে নেয়। অবাক করার বিষয় হলো গরিলা অনেকটাই বুদ্ধিমান প্রাণী। কোকো নামের একটি গরিলা ছিল যে 10,000-এর বেশি ইংরেজি শব্দ বুঝতে পারত, এমনকি একটি ইংরেজি গ্রামার মুখস্থ করে নিয়েছিল। সত্যি এটি একটি অবিশ্বাস্য বিষয়। এবার যে কথাটি বলবো তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। গরিলা মানুষেরই পূর্বপুরুষ। হ্যাঁ, এমনটাই দাবি করে একদল বিজ্ঞানীরা। মানুষের সৃষ্টি গরিলার থেকেই হয়েছে এবং মানুষ এক সময় বানর ছিল, এই কথাগুলো কিছু বিজ্ঞানীরা বলে। তবে আমরা এ বিষয়ে দ্বিমত পোষণ করি, কারণ ইসলাম ধর্ম অনুসারে মানুষের সৃষ্টি গরিলা থেকে হয়নি। মানুষের সাথে গরিলার ডিএনএ 97 থেকে 98% মিলে যায়। শিম্পাঞ্জির পরেই গরিলা হচ্ছে মানুষের নিকটতম প্রাণী। এমনকি গরিলার দেহের আকার এবং আকৃতি মানুষের দেহের সাথে অনেকাংশেই ম্যাচ করে যায়। এরা মানুষের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করে। আমেরিকার কিছু বিজ্ঞানীরা দাবি করে যে মানুষের জন্ম গরিলা থেকেই হয়েছিল, যদিও এই তথ্যের সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। তো আপনার কি মনে হয়, মানুষের জন্ম কি গরিলা থেকে হয়েছিল নাকি এটা তাদের ধারণা মাত্র? এবার চলুন গরিলা সম্পর্কে কিছু আশ্চর্যকর তথ্য দেই যা আপনি এর আগে না কোথাও শুনেছেন না কোথাও দেখেছেন। গরিলার চোখের পানি মূল্য লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। কিভাবে, চলুন তা জেনে আসি। মূলত এদের চোখের পানি দিয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পারফিউম তৈরি করা হয়, যেগুলো বিখ্যাত সেলিব্রিটিরা বিভিন্ন পারফরমেন্স করার আগে ব্যবহার করে থাকে। যদি আপনি কখনো চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে গরিলা দেখতে পান তো ভুল করে ওদেরকে রাগানোর চেষ্টা করবেন না, কারণ এরা একবার রেগে গেলে চিড়িয়াখানা ভেঙেও ফেলতে পারে। কারণ এরা অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, আর এরা যার উপরে একবার রেগে যায় তাকে মারতে মারতে প্রাণেও মেরে দিতে পারে। এরা লোহার শিকল পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এরা এতটাই শক্তিশালী এবং রাগী হয় যে এরা কাউকেই পরোয়া করে না। তবে এরা সুন্দরী মেয়েদেরকে খুবই ভালো পায়। সুন্দরী মেয়েদের দেখলে এদের রাগ নিমেষেই পানি হয়ে যায়। বন্ধুরা, আপনারা কি জানেন যে গরিলা পাখির বাসার মতো বাসাও বানাতে পারে? হ্যাঁ বন্ধুরা, এরা অনেকগুলো পাতা একসাথে করে বাসা বানায়। এর জন্য তারা গাছের সাহায্য নেয়, কিন্তু এদের বাচ্চারা মাটির উপরেই শুয়ে থাকে। যখন এরা বড় হয়ে যায় তখন এরা বাসার মধ্যেই থাকে। এবার এদের এমন একটি আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বলবো যেটি আপনি এর আগে কোথাও শুনেননি, এবং এটি জানলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। তা হলো গরিলা এমন একটি প্রাণী যারা যুবতী মেয়েদের গন্ধ শুকিয়ে বুঝতে পারে মেয়েটি ভার্জিন কিনা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। গরিলার এই আশ্চর্যকর ক্ষমতা আবিষ্কার করেছেন কানাডার একজন প্রফেসর। তিনি আবিষ্কার করেন যে গরিলা কোনো সুন্দরী মেয়েদেরকে দেখলেই তাদের কাছে ঘনিষ্ঠ হতে চায় এবং এরা মেয়েদেরকে শুকিয়ে বুঝতে পারে মেয়েটি এর আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। গরিলার চোখের পাওয়ার এতটাই তীক্ষ্ণ হয়ে থাকে যে এরা 2 মাইল পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। গরিলার শ্রবণ
শ্রবণ শক্তি অনেকটাই প্রখর হয়ে থাকে। আমরা মানুষেরা লো ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পাই না, কিন্তু গরিলারা লো ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়, যে কারণে এরা ভূত প্রেত বা আত্মা এই সমস্ত সুপার ন্যাচারাল পাওয়ারের শক্তি এরা অবজার্ভ করতে পারে। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান তা কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।